দুইটা সিনেমা করে 250 সিনেমা হিরোর নায়কের তুলনা হবে না ভাই। একটা তেমি মাছ আর একটা জাইকা মাছ কখনো এক হয় না ভাই। 21 ইঞ্চি টিভি আর কোথায় বড় পর্দা সিনেমাটা ভাই। আমি তো নিজের অভিনেতা, আমি জানি সিনেমাটা কি আর নাটকটা কি, মিউজিক আমি বুঝি। আপনি আরফান নিশোতে কেন বেরোবেন ভাই? একটা নাটকের হিরো মাত্র বেচারাটা আসছে, তার জায়গা করে নিচ্ছে, তাকে করতে দেন, কেন কম্পেয়ার করবেন ভাই? আপনার সচিন টেন্ডুলকার যখন খেলছে, আপনি বাংলাদেশের অভিজ্ঞতা তুলনা দেবেন? বিরাট কোহলির লগে বাংলাদেশের প্লাবানের প্লেয়ারের কি মিল দেওয়া যায়? এরকম ভাই শাকিব খান যে গুরু, মানে বাংলা কথা, আমার বাংলা ইন্ডাস্ট্রিতে কমার্শিয়াল মুভিতে হলো বস, তার বিকল্প কেউ নাই। একজন ছিল মান্না ভাই, সে মারা গেছে, মান্নার পরে বললাম না 10-15টা নায়ক আছে, কেউ তারাই দেবেন না। আর মিশু আসছে, ওয়েলকাম, সে আসছে, সবাই সিনেমা করুন, কেউ কম্পেয়ার করে না ভাই। আমি একবারই কইছি, বাপার ছেলে কখনো তুলনা না। আর সিনেমার জগৎটা হলো তেমনি মাছ, একটা সমুদ্র। আর নাটকের জগৎটা 21 ইঞ্চি টিভির ভিতরে এক না। তাছাড়া আসছে, কাজ করতে দেন, আস্তে আস্তে শাকিব খানের পর্যায়ে যায় দেন, তখন আপনি বলতে পারবেন রোনালদো, নেইমার, মেসি, এরকম একটা 1, 2, 3 একটা সিরিয়াল দিবেন ভাই। আমি একটা কথা বলি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই 10 পর্যন্ত কেউ নাই। 1 শাকিব খান, 10, 11 নম্বর যদি আসে, এখনো সিরিয়াল আসে নাই, যদিও আসে 3টা হিরোর নাম বলি। 1 নম্বর আতিন শুভ, 2 মিশু, 3 সিয়াম। এই 3টা ছেলের ভিতরে যদি কিছু আসে, তাও আমার যতটুকু মানে মেধায় বলতেছি, আমি তো সিনেমা প্রেমী একটা মানুষ। আমার মনে হয় না 2030-এর আগে কোনো সুপারস্টারের চেহারা দেওয়া যাবে। কারণ শাকিব খানের দিন দিন যে সৌন্দর্য, দিন দিন যে ওনার এক্সপিরিয়েন্স, যে মোটিভেশন যে করতেছে, আমার মনে হয় না উনি, ওনার বয়স 60 বছর পর্যন্ত আমার মনে হয় তার কাছে কোনো হিরো চাইতে পারবে। আচ্ছা, আরফান নিশোকে অহংকারী মনে হয় কিনা? এটা সত্যি না, সত্যি মিথ্যা বলবো না। এটা ওনার কথাবার্তা কিছু কিছু ক্ষেত্রে মনে হয়, কারণ ওনার কথাবার্তা ধারা একটু তেরা তেরা। আমি বাংলায় বলি, ডাইরেক্টলি তেরা তেরা কথা বলে। অনেক নায়ক তো আছে, সিয়াম আছে, কত সুন্দর কথা বলে, কিন্তু আপনার নিশ্চয় একটা সবসময় একটা ভাবই, মানে এর মধ্যে একটা ভাবে থাকে ভাই। সিনেমাটা একটা তেমি মাছের জগৎ, এখানে ভাব হইলে কেমন না? মাঠে নামছো, খেলো, খেলতে খেলতে ওই স্বামী মুসার মধ্যে খেলা হবে করতে করতে এত ইন্ডিয়া গেছে গা। আপনিও 2 ছবি করে দেন, আমার ফল হয় না ভাই। আগে খেলেন। শাকিব খান 20-22টা বছর ধরে খেলে এই মাঠে, আপনি মাত্র আছেন 3 বছর, আরো 17 বছর আপনি বাকি, খেলেন না ভাই। আচ্ছা, ওয়েট কমান, ভালোবাসেন মিডিয়াকে, কাজ করেন সবাই, ভাই ভাই, সব দুজন আমরা ভাই ভাই। আমি এরকম মানুষ দেখি নাই, দেখছেন অবস্থা। আমি সকাল 9টায় আসছি সিনেমা দেওয়ার জন্য, বুঝতে পারছেন? লাস্টে 3টা সিনেমা দেখি, সিনেমাটা বেরিয়ে ভাই আমার লাইফে আমি এত সুন্দর। আর মানুষ কি বলুন ভাই, একদম মনে হয় যে রিলিফ দেয় না, ওরকম সিনেমা হলে ফিরেছি। তো কি রকম, আপনি যেহেতু দেখেছেন, কেমন হয়েছে? আসলে আমি তো নিজের কোনো অভিনেতা, আমি তো মিডিয়াতে কাজ করি, তো আমি যতটুকু দেখছি, একটা নতুন পরিচালক আসার পরে এত সুন্দর একটা সিনেমা মানে সবার উপহার দিচ্ছে। আমার দেখে, মানে সিনেমা দেখে মনে হয় যে এই পরিচালক না 200-400 ছবি আর সিনেমা করছে, মানে এত মানে মেধা দিয়ে আর এত সুন্দর মেকিং ভাই। মাইন্ড বলি, আমি কি বলবো, ভাষা নাই অনেকে বলছে কপি। ভাই আপনি দেশ বিদেশে দেশের যত সিনেমা দেখেন, প্রত্যেকটা সিনেমায় কোনো না কোনো অংশে একটু মিলবে। এটা আসলে মানুষের কি করতে, কিছু অ্যালার্জি আছে না ভাই? আমাদের ছোট্ট একটা দেশে এত সুন্দর একটা সিনেমা হয়েছে, এতেই তো অনেক কিছু। আপনি 20 কোটি সিনেমার নগদ যদি বলিউডের 1000 কোটি টাকা লেগে করেন তামিলের, এটা কি হয়? বলতে হবে আমাদের দেশে যে সিনেমা, মানে আমাদের কাছে অনেক কিছু ভাই। কেউ তো পারে না, হলে কোনো লুক আনতে পারে না। হলে বছর বিগত 1 বছর কোনো লুকে ছিল না। এই এক শাকিব খান, সে যাই বলে, সত্যি কথা ভাই বলতে হবে, 10টা নায়ক আছে, বলতো 10টা, কেউ টিকতে পারে নাই। কেউ দর্শক হলে আনতে পারে, একমাত্র শাকিব খান ছাড়া কোনো দিন আমার মনে সিনেমায় এত লোকে দেখে নেই। মানে আমার নিজের চোখে দেখা রে ভাই। আমি সেই মান্নান আন্দোলন ছবির থেকে সিনেমা দিই, 2004 থেকে সিনেমা, 2025 সিনেমা দিই। মিথ্যা বলার কিছু নাই, এত লোক, যত বড় মানে অভিনেতা ভাই, শাকিব খানের ধারে কাছে কেউ নাই। আর বরবাদ ছাড়িয়ে যাবে। আচ্ছা, সিনেমাটি দেখে অধিকাংশই ছেলে বলছে যে নারী ছলনা বলছে, কি এমন ঘটলে বলছে? গুরুত্বপূর্ণ কোনো বিষয় আছে কিনা ভাই?
গুরুত্ব অবশ্যই আছে। নারীরা আসলে ছলনামে তো হয়, তবে একটা জিনিস কি, সিনেমার গল্পটা অনেক সুন্দর করছে, কিন্তু প্রথম অবস্থায় সিনেমার গল্পটা হয়েছিল নারী কেন্দ্রিক, মানে নারীরা ছলনা। আসলে মানুষ অভিনয় করতে করতে অনেক সময় কিন্তু ভালোবেসে ফেলে। বাস্তবে আমরা দেখছি একটা মেয়ে অভিনয় করতে করতে একটা ছেলের ভালোবেসে ফেলা, এদিকে হয়তো বাপের গল্পের জন্য ওর সঙ্গে অভিনয় করছে, অভিনয় করতে করতে এদিকে কিন্তু একশো বারে ভালোবেসে ফেলা। সিনেমার লাস্টে তো বুঝাইছে, তখন আবার সে বোঝা যায় না কোনো মেয়ে ছলনা মেয়ে, কারণ মেয়ে তো ভালোই লাগছে, গল্পে তো ফুটাই দিচ্ছে, মেয়েটা ছলনা মেয়ে কীভাবে হবে।